সাগরে আইএনএস ধ্রুব, টেনিসে সিনার রাজ থেকে শুরু করে ভারতের স্টার্টআপ বিপ্লব আছে আরো অনেক কিছু। চলো ভিডিওটি শুরু করা যাক। বলছে এসআইপিআরআই অনুযায়ী বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ ইউক্রেন। দেখো, আমরা সবাই জানি যে মধ্যপ্রাচ্যে যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে রাশিয়ার সাথে ইউক্রেনের কিন্তু বহুদিন ধরে যুদ্ধ চলছিল কন্টিনিউয়াসলি। তো যার জন্য কিন্তু ইউক্রেন লাস্ট তোমার প্রায় 2021 থেকে 2025 সালের মধ্যে প্রচুর পরিমাণের কিন্তু অস্ত্র আমদানি করেছে। তাই বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ হিসাবে কিন্তু ইউক্রেন প্রথম তালিকায় নাম নিয়েছে, মানে একদম ফার্স্ট হয়েছে। আর দ্বিতীয়তে কিন্তু ভারত রয়েছে, কিন্তু ভারত তার মানে কম কিন্তু আমদানি করেনি, ভারতও প্রচুর পরিমাণের আমদানি করেছে। দেখো বলছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2026 সালের রিপোর্ট অনুযায়ী 2021 থেকে 2025 সময়কালে ইউক্রেন বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ হিসাবে উঠে এসেছে। রাশিয়ার সাথে চলমান যুদ্ধের কারণে ইউক্রেন বৈশ্বিক আমদানির প্রায় 9.7% দখল করেছে, আর ভারত বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে, এর শেয়ার 8.2%। আরব সাগরে মোতায়েন করা ভারতীয় নৌবাহিনীর জাহাজ, তার নাম হলো আইএনএস ধ্রুব। দেখো, রিসেন্ট নিউজে এসেছিল যে পাকিস্তান কি করছে, তাদের ঘোষিত লাইভ ফায়ারিং উইন্ডোর ঠিক আগে, মানে তারা সমুদ্রেতে একটা ফায়ারিং টেস্টিং এর পরিকল্পনা করছিল। তো সেই সময়ে ভারত কিনা সেইটাকে লক্ষ্য রাখার জন্য সেখানে আইএনএস ধ্রুবকে কিন্তু নামিয়েছে। ভারতীয় নৌবাহিনীর এই আইএনএস ধ্রুব, এটা বিশেষায়িত একটি মিসাইল ট্র্যাকিং এবং সমুদ্র নজরদারি জাহাজ। এই আইএনএস ধ্রুব আরব সাগরে মোতায়েন করেছে। এটি মূলত শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং গতিবিধি ট্র্যাক করতে সক্ষম। নৌবাহিনীর কমান্ডার সম্মেলন 2026 নেভাল কমান্ডার কনফারেন্স, এটা হয়েছে নয়াদিল্লিতে। বলছে 2026 সালের নৌবাহিনী কমান্ডারদের প্রথম দ্বিবার্ষিকী সম্মেলন 14 থেকে 16 এপ্রিল পর্যন্ত দিল্লির নৌসেনা ভবনে আয়োজিত হয়েছে। সম্মেলনে পশ্চিম এশিয়ার সংঘাত ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছে। তেহেরি লেকে সি প্লেন অবতরণকারী রাজ্য, মানে কোন রাজ্যের এই তেহেরি লেক, যেখানে সি প্লেন একটা অবতরণ করা হয়েছে, সেটার কথা জিজ্ঞাসা করছে। তো রাজ্যটি হলো উত্তরাখণ্ড। দেখো, সি প্লেন হলো এই প্লেনটির কথা বলছে, যেটা অ্যাকচুয়ালি কি তোমার জলের ওপরে এটাকে ল্যান্ড করানো হয়েছে। আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে উত্তরাখণ্ড সরকার ঐতিহাসিক মাইল ফলক হিসাবে তেহেরি লেকে 19 সিটের একটি সি প্লেনের সফল ট্রায়াল ল্যান্ডিং সম্পন্ন করেছে। দেখতেই পাচ্ছ জলের ওপরে ল্যান্ড করেছে প্লেনটা। লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2026-এর প্রাপক ইনি হলেন কৈলাস সত্যার্থী। আমরা সবাই কৈলাস সত্যার্থীকে চিনি কারণ তিনি শান্তিতে নোবেল পেয়েছিলেন। তো সেই বলছে শান্তিতে নোবেল জয়ী কৈলাস সত্যার্থীকে 2026 সালের মর্যাদাপূর্ণ লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। শিশু অধিকার রক্ষায় তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 24 এপ্রিল 2026-এ পুনেতে এই পুরস্কার প্রদান করা হবে। মন্টে কার্লো মাস্টার্স 2026, দেখো মন্টে কার্লোতে কিন্তু জানিক সিনার, ইনি কিন্তু একটা খুব মানে রিসেন্ট আমাদের যে নাম্বার 1 টেনিস প্লেয়ার এখন কার্লোস আলকারেজ, তাকে কিন্তু হারিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ, বলছে 12 এপ্রিল 2026 অনুষ্ঠিত ফাইনালে ইটালির জানিক সিনার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারেজকে 7-6 আর 6-3 সেটে হারিয়ে শিরোপা জেতেন। এই জয়ের ফলে তিনি আবারও বিশ্বের 1 নম্বর টেনিস তারকা হয়ে উঠেছেন। ইনি হলেন জানিক সিনার। ইনি কোথায়? ইটালির প্লেয়ার। ওকে, ইনি একজন টেনিস প্লেয়ার। নেক্সট বলছে জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ সাইক্লোন 4, এটা ভারত আর কার মধ্যে হয়েছিল? প্রশ্নটা এটা ভারত আর মিশরের মধ্যে হয়েছে। দেখতে পাচ্ছ এটাই সেই এক্সারসাইজ। ভারতীয় সেনাবাহিনী বিশেষ বাহিনী মিশরের সাথে, আচ্ছা, ভারতীয় সেনাবাহিনীর বিশেষ বাহিনী মিশরের সাথে যৌথ সামরিক মহড়া সাইক্লোন 4-এ অংশ নিতে রওনা দিয়েছে। এই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও সন্ত্রাসবাদ বিরোধী কৌশল বিনিময়ের একটি প্ল্যাটফর্ম এটি। সাইক্লোন 4 এক্সারসাইজ, এটি ইন্ডিয়ান আর্মি কন্টিনজেন্ট লিভস ফর ইজিপ্টে গিয়েছিল। 4th এডিশন ফর জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ সাইক্লোন 4, লোকেশন হচ্ছে কি
এটা ইজিপ্টেই। এখানে কিছু কি হাইলাইটস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। ওকে, নেক্সট, ওয়ার্ল্ড হেরিটেজ ডে 2026। ওয়ার্ল্ড হেরিটেজ ডে প্রতি বছর 18 এপ্রিল পালন করা হয়। তো এবছরের যে থিম ছিল, সে থিমটি হলো ডিজাস্টার রিসাইলেন্ট হেরিটেজ, বিপর্যয় প্রতিরোধী ঐতিহ্য। বলছে ICOMOS 2026 সালের জন্য এই থিমটি ঘোষণা করেছে, যাতে জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে ঐতিহাসিক স্মৃতিস্তম্ভগুলোকে, এই ঐতিহাসিক স্মৃতিস্তম্ভগুলি ও স্থানগুলিকে রক্ষা করার ওপর জোর দেওয়া যাতে যায়, যার জন্যই 18 এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে হিসাবে পালন করা হয়েছে। নেক্সট বলছে 2025-26 অর্থবর্ষে ভারত সরকার কর্তৃক কতগুলো নতুন স্টার্ট আপ স্বীকৃত হয়েছে। দেখো, আমরা জানি ইন্ডিয়াতে কিন্তু 2016 থেকে স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগটি শুরু হয়েছে। তো 2025-26 অর্থবর্ষে সবচেয়ে বেশি প্রায় 55,200টি স্টার্ট আপ স্বীকৃতি লাভ করেছে। এটি এক বছরের সর্বোচ্চ সংখ্যক স্টার্ট আপ স্বীকৃতি। এটি একটি ঐতিহাসিক রেকর্ড। নেক্সট বলছে ওয়ার্ল্ড বর্ডার সিকিউরিটি কংগ্রেস 2026, মানে ওয়ার্ল্ড বর্ডার সিকিউরিটি কংগ্রেস 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা ভিয়েনার, অস্ট্রিয়াতে। 2026 সালে 14 থেকে 16 এপ্রিল পর্যন্ত অস্ট্রিয়ার ভিয়েনায় ওয়ার্ল্ড বর্ডার সিকিউরিটি কংগ্রেস অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ভারত কি করেছে? সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে তার নেতৃত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি প্রতিশ্রুতি প্রদর্শন করেছে। তাহলে ওয়ার্ল্ড বর্ডার সিকিউরিটি কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হয়েছে? অস্ট্রিয়ার ভিয়েনাতে। আচ্ছা, এটা হচ্ছে কি 19 এপ্রিলের কুইজের প্রশ্নগুলো, এর আনসারগুলো জেনে নিই। 2025-26 অর্থবর্ষে কোন দেশ ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারি ট্রেডিং পার্টনার হিসেবে আত্মপ্রকাশ করেছে? চীন। 2026 সালের এপ্রিল মাসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতে কোন রাজ্যে সবজি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? উত্তরপ্রদেশ। 2026 সালের বিশ্ব লিভার দিবস হিসাবে 19 এপ্রিলের থিম বা বিষয়বস্তু কোনটি ছিল? সলিড হ্যাবিট অ্যান্ড স্ট্রং লিভার। এখানে এগুলো আজকেরকার ভিডিওর ওপর থেকে কুইজ আছে, তোমরা এর উত্তরগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করো। আগামীকালের ভিডিওতে এর উত্তরগুলো আমি বলে দেবো। কেমন? আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে আমরা প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি, তাই কোনো ক্লাস যাতে মিস না হয় তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত প্র্যাকটিস করুন, সাফল্য আসবেই। দেখা হচ্ছে আগামীকালের ক্লাসে। ধন্যবাদ।